এই ভিডিওতে আমরা এনটিপিসির জন্য কমপ্লিট স্টাডি প্ল্যান বলবো কারেন্ট অ্যাফেয়ার্সের। এবার যারা বলবে এত শেষে কেন, দেখো কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু সবসময় শেষে পড়ার এই জিনিস। তার কারণ আমরা আগে কমপ্লিট যে জিকেটা সেটা করব, তারপরেই কারেন্ট অ্যাফেয়ার্স যাবো। আর একটা জিনিস, আমি সবসময় তাড়াতাড়ি সমস্ত কিছু বানাতে পারি না, একটু টাইম লাগে, কিন্তু টাইম নিয়ে যে আউটপুটটা আসে সেটা কিন্তু বেস্ট আসে। যারা আপকামিং যে রেলওয়েজ এক্সামগুলো আছে এরপরেও আরও পরপর সেগুলোর জন্য প্রিপারেশান নিচ্ছ, তাদের জন্য কিরণ পাবলিশার্সের রেলওয়ের এই দেখো উপরে সব ইংলিশ মিডিয়ামের বই আর নিচে সব বাংলা মিডিয়ামের বই দিয়ে দেওয়া আছে। এসএসসির ক্ষেত্রে আমি শুধুমাত্র ইংলিশ মিডিয়ামের বই পড়তে বলি, আর বাংলা মিডিয়ামের বই বলতে গেলে হয়ও না সেইভাবে, কিন্তু রেলওয়েতে যেহেতু বাংলা সাবজেক্টটাও আসবে ওই জন্য বাংলা মিডিয়ামেরও যথেষ্ট ভালো বই, এর চেয়ে ভালো বই বাংলা মিডিয়ামে তুমি রেলওয়ের জন্য তো পাবেই না। আর ইংলিশগুলো তো বেস্ট। কেউ যদি বাংলা আর ইংলিশ দুটোই তার সমান মাপের হয় তাহলে আমি বলবো অবশ্যই তুমি ইংলিশের জন্য যাও। ইংলিশ বইগুলো কিন্তু বেশি ভালো হয়, এই বইগুলো তোমাদের প্রিপারেশনের জন্য যথেষ্ট হেল্পফুল হবে। ওকে, এবার দেখো এই যে ভিডিওতে তুমি এটা যেটা পাবে আমি একদম দাবি রেখে বলতে পারি এটা তুমি গোটা ইউটিউবে মানে ইউটিউবে কোথাও পাবে না। তার কারণ তুমি এটা দেখলেই বুঝতে পারবে কতটা খেটে খুঁটে আমি এটা বানিয়েছি। আমি দুটো এক্সাম, যেটা আমাদের একদম রিসেন্ট এক্সাম আরপিএফ এসআই আর আরপিএফ কনস্টেবল, দুটো এক্সামের দুটো করে 4টে শিফট নিয়ে অ্যানালিসিস করেছি। এমনভাবে অ্যানালিসিস করেছি না, এমনি জাস্ট বলে দিইনি। আমার অ্যানালিসিস হয়েছে যে কোন সাল থেকে কতগুলো এসছে, কোন সালের কোন মাস থেকে কতগুলো এসছে। দেখো আরপিএফ এসআই এক্সাম ডেট দেখতে পাচ্ছ 2/12/2024। এই যে মাস দিয়ে আমি ভাগ করে দিচ্ছি না, এইটা 2024-এর পুরোটা, এই পুরো মাসটা হচ্ছে 2024-এর। আরপিএফ এসআই জানুয়ারি থেকে একটা কোশ্চেন, ফেব্রুয়ারি থেকে একটা কোশ্চেন, মার্চ থেকে একটা কোশ্চেন। মাঝখানে এতগুলো মাস থেকে কোনো কোশ্চেন আসেনি, আগস্ট থেকে একটা, সেপ্টেম্বর থেকে একটা। আরও কিছু কোশ্চেন আছে যেগুলোর মাস ডিসাইড করা যায়নি। ওকে, আরপিএফ এসআই আরও দেখো এখানে পরের 13 তারিখের একটা শিফট, 13/12/2024, একদম রিসেন্ট এক্সাম। মে মাসে একটা, জুন মাসে একটা, জুলাই মাসে দুটো, সেপ্টেম্বর মাসে দুটো। আরও কোশ্চেন আছে সেগুলো ডিসাইড করা যায়নি। এটা এর পরের ছবিতে তুমি আরও জিনিসটা তোমার কাছে ক্লিয়ার হবে। আর আমাদের সবথেকে মোস্ট রিসেন্ট এক্সাম কি, আরপিএফ কনস্টেবল, মাত্র 3 মাস আগে হবে, মানে যবে তুমি পরীক্ষা দিতে হবে 5 তারিখ থেকে শুরু, তার ঠিক 3 মাস আগেই পরীক্ষাটা হয়েছে। আরপিএফ কনস্টেবল ডেট কত, 3/2/2025। কোশ্চেন দেখো কোথা থেকে এসছে, জুলাই থেকে একটা, আগস্ট থেকে দুটো, সেপ্টেম্বর থেকে একটা, অক্টোবর দুটো, নভেম্বর দুটো, ডিসেম্বর একটা। আরপিএফ কনস্টেবল 3/3/2025, এটাও সেম মার্চ মাসে পরীক্ষা 2025 সালের। ফেব্রুয়ারি থেকে একটা, জুলাই থেকে দুটো করে, আগস্ট থেকে কোনো কোশ্চেন এই ক্ষেত্রে আসেনি। অক্টোবর থেকে 3খানা কোশ্চেন, মানে কেউ যদি শুধুমাত্র অক্টোবর মাস পড়ে চলে যেত সে 3টে কোশ্চেন করতে পারতো। নভেম্বরে একটা, ডিসেম্বরে একটা। তাহলে দেখতে পেলে পুরো কিন্তু তোমাদেরকে মাস ওয়াইজ ভাগ করে দিয়ে দিয়েছি কোন মাস থেকে কতগুলো কোশ্চেন এসছে। ম্যাথ আর রিজনিং যদি অনলাইন অফলাইনে পড়তে চাও এই নাম্বারে যোগাযোগ করতে পারো। গাইডেন্স ব্যাচে যদি জয়েন করতে চাও, যে সমস্ত সাবজেক্ট কোথা থেকে পড়তে হয় কোথা থেকে না পড়তে হয় সেইভাবে আমাকে কমপ্লিট গাইডেন্স দিন, তাহলেও তুমি কিন্তু এই নাম্বারে আমাদেরকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। নেক্সট চলে আসছি, কমপ্লিট আমরা শিডিউল দিচ্ছি লাস্ট 21 দিনে সবার জন্য। এনটিপিসিতে পাবলিক চ্যানেলে জয়েন করে যাও। স্কোর বুস্টার এবিতে ডে 1, ডে 2, ডে 3 হয়ে গেছে, আজকে ডে 4 চলছে। এইভাবে পড়লে তোমার কিন্তু 21 দিন আর কিচ্ছু পড়তে লাগবে না। তুমি যদি শুধু এইটা কমপ্লিট করে যাও তাহলে এর চেয়ে বেটার রিভিশন তুমি নিজে থেকেও দিতে পারবে না। এবার আমরা ইয়ার ওয়াইজ চলে আসছি। ফার্স্ট শিফট মনে আছে তো, আরপিএফএসআই 2024 থেকে 9টা কোশ্চেন, 23 থেকে দুটো, 22 থেকে একটা, টোটাল 12টা কোশ্চেন। পরেরটাই 23 সাল থেকে 4টে, 24-এ 6টা, এটাই একটা, টোটাল 11টা কোশ্চেন। এবার কনস্টেবলে চলে আসছি, যেগুলো এই বছরের মার্চ মাসে হয়েছে। এই দুটো পরীক্ষা কবে ছিল, আগের বছর ছিল মার্চ মাসে। 24 থেকে 10টা কোশ্চেন, 24 থেকে কতগুলো কোশ্চেন, 10টা কোশ্চেন। তাহলে ভালো করে দেখে নাও, রেলওয়েতে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স কারেন্টই আছে, ভূত হয়ে যায়নি। এসএসসিতে কী করে, কারেন্ট অ্যাফেয়ার্সের নামে স্ট্যাটিক জিকে জিজ্ঞাসা করে 2020 সালে কী হয়েছিল। এখানে কিন্তু তা হয়নি। 25 সালে পরীক্ষা হয়েছে এবং 24 সাল থেকেই কোশ্চেন হয়েছে, 23 সাল থেকে একটা এসছে। আর সবচেয়ে ভালো তার পরের শিফটে 12টা কোশ্চেন এসছে, 12টার 12টাই এসছে 24 সাল থেকে। এইবার আরও দেখো এই মাসগুলো থেকে কিন্তু বেশি এসছে লাস্ট দুটো পরীক্ষায়, মানে আরও বেশি কারেন্ট এসছে। ওকে, এবার আমরা চলে আসছি এই গোটা জিনিসটা থেকে আমরা অবজারভেশন কী করলাম, যেই দুটো থেকে খেটে খুঁটে আমি কি অবজারভেশন পেলাম। 4টে সেট
চারটে সেট থেকে আমি কটাগুলো কোশ্চেন পেয়েছি? কোশ্চেন পেয়েছি 200টা। এই চারটে সেটের প্রত্যেকটা থেকে কতগুলো কোশ্চেন ছিল? 50টা। তাহলে তুমি যদি গড় করো 11টা আর 12টা এরকম এরকম ছিল, তাহলে তুমি গড় করলে হিসেব করবে কারেন্ট অ্যাফেয়ার্সের ওয়েটেজ হচ্ছে 23%। 50টা কোশ্চেনের মধ্যে দেখো এখানে কতগুলো আছে? 12টা, 11টা, 11টা, 12টা, মানে গড়ে 11.5টা কোশ্চেন আছে। তাহলে কারেন্ট অ্যাফেয়ার্সের এখানে 23%, মানে বিশাল ব্যাপার। কারেন্ট অ্যাফেয়ার্সের ওয়েটেজ আছে, যেটা কিন্তু আমাদের এসএসসিতে থাকে না। এই আমি চারটে পরীক্ষা থেকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি পরীক্ষার আগের লাস্ট যে 2 মাস সেখান থেকে কোনো কোশ্চেন হয়নি, তো সেই 2 মাস তুমি ছাড়তে পারো। আর কি দেখতে পাচ্ছি? ওকে, লাস্ট 2 এক্সক্লুডিং, হ্যাঁ, তুমি যদি লাস্ট 2 মাস ছেড়ে দিয়ে তার পিছনের 6 মাস দেখো, তাহলে সেই 6 মাস থেকে 70 to 90% কোশ্চেন এসছে। সেই 6 মাস থেকে 70 to 90% কোশ্চেন এসছে। এখানে দেখো 12টা কোশ্চেন, 12টাই এসছে এই শেষ 6 মাস থেকে। ডিসেম্বর পরীক্ষা কবে হয়েছে? মার্চে হয়েছে। তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি বাদ দিয়ে দাও, দেখো 12টা কোশ্চেনের মধ্যে 11টা এসছে। এটাই তো 12টাই এসছে, দেখতে পেয়েছো? তাহলে এই অবজারভেশন আমি করতে পেরেছি। আর ইম্পর্টেন্ট কোন কোন টপিক, যেটা আমি ওখানে বলিনি, খুব ভালো করে শুনবে। অ্যাপয়েন্টমেন্ট ভীষণভাবে ইম্পর্টেন্ট। স্টেটে নতুন গভর্নর কে হয়েছে, আরবিআইয়ের নতুন যে চেয়ারপারসন কে এসছে, সেবির কে এসছে, এই ধরনের কোশ্চেনগুলো ভীষণভাবে ইম্পর্টেন্ট। এমনকি বাইরের কারেন্ট অ্যাফেয়ার্সও ইম্পর্টেন্ট, যে পাকিস্তানের নতুন প্রেসিডেন্ট কে হয়েছে, এই ধরনের কোশ্চেনগুলো অ্যাপয়েন্টমেন্টে চলে গেল। ইকোনমি রিলেটেড কোশ্চেন কি বলবো, ইকোনমি রিলেটেড কোশ্চেন ভরিয়ে ভরিয়ে এসছে। এই যে দেখো, কনস্টেবলের এক্সামে 50% ব্যাঙ্কিং কারেন্ট অ্যাফেয়ার্স এসছে। পুরো ইকোনমির এই ব্যাঙ্ক কত পার্সেন্ট রেট করেছে, কত পার্সেন্ট এই ব্যাংকের এই হয়েছে, আরবিআই এইটা কত ছেড়েছে, আরবিআই থেকে ভর্তি ভর্তি কোশ্চেন এসছে। আরবিআই থেকে স্পোর্টসের কোথায় কি স্পোর্টস হয়েছে, কে জিতেছে, কোন অ্যাওয়ার্ড পেয়েছে, ভর্তি ভর্তি কোশ্চেন এখান থেকে আছে। সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে নতুন কিছু আবিষ্কার হলে সেই সায়েন্স অ্যান্ড টেকনোলজিগুলো কিন্তু খুব ভালো করে পড়ো। ফরেন প্যাক্ট, এই ফরেন প্যাক্টের মধ্যে মিলিটারি এক্সারসাইজও কিন্তু আছে। আমাদের দেশ বাইরের কোনো দেশের সঙ্গে কিছু নতুন কোনো সন্ধি তৈরি করেছে কিনা, নতুন কোনো সম্পর্ক স্থাপন করেছে কিনা, সেগুলো ভরে ভরে আছে। এডুকেশন জনিত কিছু আছে, কোনো স্টেট কী পলিসি এনেছে, এই এডুকেশনে কত কী হয়েছে, এইগুলো আছে। আচ্ছা, র্যাঙ্ক আর ইন্ডাইসিস থেকে কোশ্চেন কিন্তু আমি একদম কমই পেয়েছি, বলে দিলাম এটা এখান থেকে। পার্লামেন্ট থেকে কোশ্চেন আছে। পার্লামেন্টে যদি নতুন কোনো বিল পাস হয় বা পার্লামেন্টে যদি নতুন কোনো অ্যামেন্ডমেন্ট আসে, সেইটা থেকে কিন্তু কোশ্চেন এর মধ্যে আছে। তাই পার্লামেন্ট থেকে যা যা হয়েছে রিসেন্ট এই 1 বছরের মধ্যে খুব ভালো করে পড়ে রাখো। টেকনোলজি সায়েন্সের মধ্যে চলেই যাচ্ছে। স্টেট সেন্টার রিলেশন একইভাবে, স্টেট সেন্টার মিলে যদি নতুন কোনো স্কিম বসাই, সেই সমস্ত স্কিমটিও কিন্তু এর মধ্যে আছে। তুমি কিচ্ছু না পারো তো এই কটা টপিক অবশ্যই করে যেও, এই টপিকগুলো বাদ দিও না। আর লাস্ট আমরা তাহলে কি বুঝতে পারলাম, যদি কনক্লুশনটা নিই, আমরা অক্টোবর 2024 থেকে মার্চ 2025 অবধি কারেন্ট অ্যাফেয়ার্সকে একদম গুলে খেয়ে যাব। তারপর পাবো কি পাবো না সেটা আমার ভাগ্যের ওপর নির্ভর করছে। সোর্স কি হবে? পঞ্চমের ভিডিও দেখতে পারো, ইন্দোলোগাস, আরবি, ক্রেজি, জিকে ট্রিক আর পারমার। এদের মধ্যে তুমি যে কোনো একজনের ভিডিও দেখো, সবার ভিডিও দেখা তোমার পক্ষে সম্ভব হবে না। এবার যদি আমার থেকে তুমি বলো পঞ্চমের ভিডিওগুলো অনেক বড় বড় হয়, তো তোমার পক্ষে সম্ভব হলে দেখো, সেই ক্ষেত্রে ইন্ডোলোগাস বা ক্রেজি জিকে ট্রিক এদের ভিডিওগুলো একটু ছোট হয়। পার্মানেন্ট ভিডিও আছে, আরবির ভিডিও বা আরবির পিডিএফও আছে, আরবির কিন্তু পিডিএফও দেওয়া আছে, মান্থলি 1 লাইনার, এগুলো তুমি দেখে নিতে পারবে। আর তুমি যদি সেফ থাকো জানুয়ারি থেকে এপ্রিল 2025, জানুয়ারি 2024 থেকে এপ্রিল 2025, এইটা একদম কমপ্লিট করে যাও। আশা করছি এর বাইরে কিছু আসবে না, তবে এটা মাস্ট। এটা কমপ্লিট তখনই করবে যখন তোমার 100% তুমি জানবে আমি এখান থেকে সব পারবো, তখন তুমি বাইরের দিকে যাও। আরেকটা জিনিস যেটা এখানে লেখা হয়নি, জানো বাজেট এসেছিলো, সেই বাজেটের কিন্তু কোনো কোশ্চেন বাদ দেবে না। ফেব্রুয়ারি মার্চ মাসের মধ্যেই পড়ছে, তো বাজেটটাকে তুমি বাদ দেবে না, বাজেটটাকে তুমি বাদ দেবে না। ওকে, বাজেটটাকে তুমি করে যাও, ঠিক আছে? তাহলে আজকের ভিডিও অবধি থাকছে, আবার দেখো নতুন ভিডিওতে। দেখো খুব পরিশ্রম করে এই ভিডিওটা বানিয়েছি, এরকম ভিডিও তুমি হয়তো ইউটিউবের কোথাও পাবেও না। তো বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, ভালো লাগবে। চলো, টাটা।